এই যে দেখতেছেন ঘি, এই খাঁটি ঘি দিয়ে আজকে আমি আমার জামাইয়ের জন্য পরোটা ভাজবো। তো আমি স্পেশাল পরোটা বানিয়ে রাখছি। এই পরোটা এখন ঘিয়ের তেলে আমি স্পেশালভাবে ভাজান দেবো। তো এই যে তাওয়া দিয়ে দিছি চুলার উপরে, এখন হচ্ছে ঘিটা খুলতেছি। ঘিটা খুইলা তাওয়ার উপরে দিয়ে একদম মানে মাখা মাখা ঘি দিয়ে হচ্ছে পরোটা ভাজা হবে। আর কারা 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 হচ্ছে ডুবা তেলে ডুবা ঘিতে পরোটা ভাজা পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে গরম গরম ঘি আমি হচ্ছে দিয়ে দিয়েছি, এই ঘির ভিতরে পরোটা দিয়ে দেবো। এখন ঘিটা একটু কম করে দিতেছি, মধ্যবিত্ত মানুষ তো ঘি বেশি খরচ হয়ে গেলে সমস্যা, এই জন্য ঘিটা কম হয়ে দিয়েছি। আমরা হচ্ছে ঘিটা একটু গ্রান হলেই আমাদের হয়ে গেল, বোঝেন না। তো যাই হোক, ঘিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার উপরে আমরা দিয়ে দেবো পরোটা। আমার পরোটা আজকে একটু স্পেশাল পরোটা বানাইছি। এই যে সুন্দর করে কেটে ফালি ফালি করে আমি রাখছি, যে এত বড় পরোটা ওরা খাইয়া শেষ করতে পারে না। তো ভাবলাম যে একটু কেটে কেটে ভাজি, ওদেরও খাইতে সুবিধা হবে। তো এই কারণে ভাজছি। এই বুদ্ধিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে আপনারা আমাকে বলবেন। তো যে যেখান থেকে দেখছেন, যে অঞ্চল থেকে দেখছেন, আমাকে কমেন্ট করে বলবেন। আপনাদের জন্য আমি একটা কমেন্ট রিপ্লাই ভিডিও বানাবো। তো যাই হোক, এই যে হচ্ছে অবস্থা, পরোটা ভাজা শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এক পিসও পাইনি। তো সবাই ভালো থাকবেন।